এবং তার বাহিনী মাফিয়া চক্র তারা তো দেশের ভোটের ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন সব তছনছ করে দিয়েছে। আমাদের আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় কিন্তু 2024-এর 5ই আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়, তাই নয়? আমাদের ধারাবাহিকতাতে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল, জুলুম, হামলা, মামলা, হেন কোনো জুলুম অত্যাচার কি কোনোটা বাকি রেখেছিল হাসিনা সরকার? আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে, এটা ডিপেন্ড করে কিন্তু কাদের উপর? আমাদের উপর। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর উপর নির্ভর করেই কিন্তু মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিবে। কারণ বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তথা জিয়া পরিবারের প্রতিনিধি কারা? আমরাই তো জিয়া পরিবারের প্রতিনিধি। তাহলে আমরা যে পুলিশের গুলির সামনে, টিয়ার সেলের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, গুম, খুন, হামলা, মামলা কোনটা বাকি ছিল? কোনটাই বাকি ছিল না। তাহলে এর চেয়ে কি আরো সহজ কাজ না? জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন? ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। তাহলে এটা তো আরো সহজ, তাই না? পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না একটু উদার ব্যবহার করে মানুষের মন জয় করা সহজ? এবং জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন? জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এখন জনসমর্থন বৃদ্ধির জন্য কি অন্য দলের লোকেরা কাজ করে দিবে? যুব দলের নেতা কর্মীরাই তো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাকে খুশি করার জন্য বা আপনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন কোনটি? কোনো সন্দেহ নাই তো? তাহলে যুব দলের নেতা কর্মীদের তো কাজ করতে হবে নাকি অন্য দলের কেউ করে দিবে? অতএব আমরা যেভাবে জনাব তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়িত করেছি, এখন কিন্তু কর্মসূচি একটা, ধানের শীষের বিজয় নিশ্চিত করা।